জঞ্জা সংস্কারের ইটা পারবো বেটা আমি 5 ক্লাস পড়ছি বেটা পাস ফাইবো ও, ও। আল্লাহ পুরা শিক্ষিত আমি পারি এটা। দরজা লাগেনি তোমার আমি তো ওজোটা লাগালে আমি ছাগল দোকানে যাইছি আমি ছাগল আমি দেবনে তো গায়ে দেবনে ওখান তো লোকে দিতাম কি ছাগল মানে ফেটো কি আছে আও পেটো কি আছে না না ছাগল আইও দেন ছাগল না নি তুই ও আচ্ছা আচ্ছা তেরাই গরু আয়া। তেরাই গরু কিনছে তো বাবা আপনি আমরা বাড়ির কিতার লাগে তেরা নিয়ে বাড়ি যাইতা না তেরানিয়া তো শাশির হাজবেন্ড মানে স্বামী টেকা আনার সময় তুই ইতা দোয়ার দিছ না কখন কখন কিস্তি কিন্তু কিলা দিবাই না দিবা ওখান তা কইল আমি এখানে দিতাম আপনি আমার কাছে আইসেন কেন আপনি তেরা ভাই বাড়ির যেতা আমি তো তেরা বাড়ি বাড়িতে বইছি ইগো তেরা ভাই বাসা না তো ইগো আমার বাসা এখান তো আপনি কইলই তো না কই যাও আমার বকরি লইয়া গাছবি গাছ উঠতাম না নি গাছো জীবনে নিয়ে তুমি দিসলাইনি হ্যাঁ প্রত্যেকটা দিন তো আমি ওগুলো লইয়া নিয়ে গাছো দিয়াই তোমার এখন আইস কত শখ লাগলো কেন আমি এটা যে বুঝি না হেমান জিনিস সবাই সবাই শুনে হল সেটার বুকে লেদের ইগি গে খাইতো না এরে শুনো বাউতা বাজির মাত নানি একটু কমাইয়া মাতো আমার যে একটা গরু আছে হ্যাঁ এটারে কোনোদিন তুমি ডিগ্গারা দিয়া নিয়ে কোনো গাছ খাওয়ানি দিসলাইনি হ্যাঁ দিসলাইনি তুমি আজকে তোমার কি দয়া মায়া হইলো আমার ছাগলটার প্রতি তুমি নিয়ে ওগুলো গাছ খাওয়ানি লইয়া যাই না নানি আচ্ছা এটা হরছ না কারণটা কিটা আমি তুই একলা কষ্ট করতে আমি কি তার সাহায্য করতাম না দিবি তোমার জমিনও দিমুবে ওই যে লাল ভাই জমিনও দিলে ও তো থামিক সিধা গাছ খাইয়া পেট পেট হয়ে যাব লালবার জমিন নিয়ে দেওয়া লাগতো না আমি প্রত্যেকদিন ডেইলি ওগুলো যেখানে লইয়া যাই আমি ওখানে লইয়া যাই তোমার খেয়ে কইছে উস্তাদি কথা হ্যাঁ তুমি আমার দেশি একটা মুরগ আসলো ওগুনিয়া তুমি একদিন বেশি লইছো কিতা করছো তোমার কিতা দি বিশ্বাস করতাম ইয়া বাবু তুই আমার সুর মনে করে নি জামাইটা সুর মনে করে সারো সারো সুর মনে করতাম আর না করতাম তোমার কথা আনতা ফোন কিতা শুনতাম রূপসী ব্যাংকটা কিনা নি একবার তা কিস্তি তুলিলা দেখবে না ব্যবসা পুরা চাঙ্গাইলুম আমার কথা আনতাম ফোন নিলার গবু আমার ইটা আর বেসা উষা লাগতো না চুরি চুরি জমা করা লাগতো না বুঝছো ও এখন আমি বুঝছি আমি কিস্তি তুলরাম না করে তুমি আমার বকরি নিয়ে বেছিলি রে আমিও তো কই তোমার মতলব তো পালা না তুমি তো এমনি এমনি যাইতে না আমার বকরি লইয়া কাশ খাওয়ানি কি দেখো না জীবনে আমি তুলতাম না দেখি তুমি কিতা করতে পারো ও জীবনে তুলতে নাই জীবনে আমার কথা শুনতে নাই তা আমিও কিন্তু আমার জীবন লই আমি আমার মতো চলমু তোর কথা আমিও শুনতাম নাই বুঝছত নি বকরিকু কয়দিন ফাড়া দিয়া রাখবে কুপুরিয়া দিন না একদিন নিয়া ঠিকও নিয়া বেশ মুই জানিয়ে রাখি ই বকরি যখন তোমার চৌকো ফরি গেছে তো তুমি এগুলো একদিন না একদিন নিয়ে তুমি বেশি লইবা আর তুমি বালা করে মনে রাখো ই বকরি যদি তুমি নিয়ে কোনো মতো যদি খালি নাই করো তো এদিন মনে রাখো যে তোমার বউ তোমার ঘর থেকে নাই হয়ে যাব এই ও তো ফাঁসা নইলে চলবো নি কোসাই আমার বকরি দাও আমার বকরি কি সুন্দর দেখো না আমার বকরি টিন লইয়া উঠ কেটে উঠতো আমার কথাটা শুনবে বাইলে বাইলে করে শুনবে না তো বুঝছো না কিতা শুনতাম তোমার কিতা শুনতাম আর একটা বার কিস্তি দিল কিস্তি তুলতাম লক্ষ্মী বোন শোনাবো আর একটা বার কিস্তি দিল দেখো নিজে লোক কি বউ শোনাবো চান্দর টুকরা কইলেও আমি কি আর কিস্তি তুলতাম না এখানে বলি গেছো নি হ্যাঁ 3 ব্যাংক থেকে তোমার আমি 3 বার কিস্তি তুলিয়া দিছি কিস্তি তুমি ঋণ ফুটছো হ্যাঁ তুমি মারছো নি লস খাইছি তোর লাগে বুঝছি তো তুই মারছো তোর কো আমার বাপর বাড়ি থেকে আনিয়া কত কত অজুহাত দেখাইয়া আমি অসুস্থ তোমার জামাই তোমার দামান ব্যবসাত লস খাইলেছুন কথা কইয়া হাসাই মিছা 3 কান কইয়া বাপর বাড়ি থেকে আনিয়া নিয়া ইলে 4-5টা ভরি লইতে পারবে এক সপ্তাহে টেকা তুমি টেকা আনতুইলে টেকা মানে টেকা দি টেকাই এটা তো বুঝতে আছে পারে খালি বউ বুঝছো বেশি লাইবে আগে কিতা কইছি হ্যাঁ আগে কিতা কইছি যেদিন এই বকরিটা কালি নিয়ে বেচবাই না এদিন তোমার ঘর থেকে আমি নাই হয়ে যাবো শেষ তোমার সংসার আর করতাম না আমার
বহরি ও বহরিতে কি জামাইতে কি বহরি বলুন তো ওই আমার বকরি বড় হয়ে গেছে বহরি ওই আমার বকরি বড় আমি হয়ে বলছি গেছে না বহরি তোর বিয়া করছে জবি গজবি মাছ ছাড়ো বুঝছো নি মেজাজটা গরম করিও না তো বহরিতে জামাইতে কি বহরি পড়ু যায় ওই আমার কাছে এখন আমার বকরি বড় হয়ে গেছে তো কি তইছে ওই নি গো বহরি বলে কিছু তোমার কি ওই বকরি বড় হয়ে গেছে না গো না ছাড়ো আমি কই ছাড়ো তুই কই আমার লোকে বাজার আয় তুই আমার লোকে বাজার আয় বাজারে এবং 10,000 টাকার উপরে যাইব তোর কাছে রাখি দিবে আমার 10,000 টাকা হইছে কত কষ্টে আমি ফালি ফুসি করে বড় করছি হ্যাঁ বাজারও নিয়ে বেচবার লাগি হ্যাঁ নিজের বাচ্চার লাগান আমি ওগুলো লালন পালন করছি এটা হইলে বকরি তোর বাচ্চা এগুলো বাপরে আমি নি আমি বাচ্চা হিসাবে স্বীকার করবো নি বকরি রে আমি কইছি নি তুমি বাপ হিসাবে স্বীকার করতাই ছাড়ো বকরি ছাড়ো লোকে বলো আমার কথাটা রাখি ধরে বুঝতে পারো আমি যদি কইলাম ওটা তোমার আমি কিস্তি তুলে আইতাম না অল্প কিস তো আমি মানবো আমি একবারে ইস আল্লাহর কাছে সরাসরি যোগাযোগ করা যেত না ইলইয়া কতবার মিছা মাত্রা তোমার কথাটা আমি কি লাগান বিশ্বাস দেশত করতাম loss হয়ে দূর অর ও বাবা রে বাবা টং দেখাইরা ইয়াল্লা একটা বার কিস্তি তুললা রে বউ তুই দেখ একটা বার কিস্তি তুলি আমি কিতা করি তুই কথা চিন্তা করি দেখ বুঝছ কিতা আলত লাগাইলাই বুঝছো নি উঠে আমার দুই টানার মধ্যে ফালাইয়া রাখি দো এটা কেন করো কৌসান অত শেষ জীবনে আর কিস্তি তুলতাম না শেষ তার আমি আর জীবনে কিস্তি তুলতাম না যা তোর পক্ষে তুই করি রাখি কত তুলতায় 50 30,000 হইছিল 30 50,000 আমি তুলি আইতাম পারতাম 30,000 20,000 দিলাই দেখো 20,000 এর ওই তাই না আমিও টানতে কই তাই না জানি গিলো তাই না যাও তুমিও খালি আইও Tumba vule oi das. Okon tumba vule ya moi ame gun. Ku kham khor pai. Ku kham ol loge ya tori toi gai. Oi ya tumba vule ya to kham ei gun. Kita lagi on tumba vule ya moi. Akhirnya তুমি ya ku kham khor pai. তুমি একজন মসজিদর মুসল্লির হো। তুমি হলা মানে ইহতে সম্মানে তা। তুমি কিতা লাগিবা শুনা গিয়ে তুই বেটি সাক্ষী। ই বেটি গো আমরা এলাকার না। সিলেটি না। কুনানো বেটি ইও বগুড়া না ঠগুড়া বেটি তা। তাসে আইয়া হোক দি তোমারে সাসি কইয়া গলাইলি যে তুমি এই দেশ মাঝখানে শাক তোমারে তো বেইজ্জত করতো তুমি বেইজ্জত করা খাম তুমি ই বেটি জানো আমরা লোকাল নাই সিলেটি তোমারে মাই মই ডাকিয়া গলাইয়া তোমারে এখানে মাঝে সাক্ষী বানাইয়া নিলে কি আরো জনের কাছে টেকা খরচ নিয়ে কিতা করছে বাগি গেছে তুমি কেন সাক্ষী হইছো তুমি তো টেকা দিতই ভাই তোমারে বেইজ্জত করতে হচ্ছে কত বড় সাহস আমারে কি জান বেজ্জতটা করিয়া গেছে আমি পাগল হইয়া সংসার করলাম নি তোমার মাথা ঠিক আছে বেশি অসুবিধা হইলে কৌ তোমার পাপ না নিয়ে ভর্তি করি এরে হলো তুমি আমারে বুঝো না কিতা লাগে একবার তা বুঝার চেষ্টা করো না কেন সব সময় আমার পাগল মনে করো কিতা লাগে তুমি আমি বুঝি না কিচ্ছু যে তুমি পাগল নাই যে কিতা তুমি তো পাগলর খাতারও গেছো তুমি ই বেটির ইয়া জামিনদার হইতা খিতার লাগি তোমার মাই না মই না তোমার আত্মীয় স্বজন কেউনি তুমি টেকা জামিনদার হইছো তো এখন তুমি টেকা দিতাই এরে হলো আমি দেখলাম বেটির বাচ্চা একটা ছোট অসুস্থ এগুলো ডাক্তারও পড়াইতে পারেন না আমার দরদ লাগছে তুমি জানো না আমি একটু দরদি মানুষ আমার মনে মানছে না লাগে আমি জামিনদার হয়ে গেছে কি লাগে আমার হলো বেজ্জত করতে করো যে ওসে আমি মানুষ খালি উপকার করে গাইলো নি কিতা উপকার করো আর গাইলো না তুমি জনদরদি গেছো জনদরদি তুমি নির্বাচন খারা হয়ে যাও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে খারা হয়ে যাও বুঝছো নি বালা বুট পাইবে তুমি যে জনদরদি আরো বেটার ফুরি বালা মাস্টরের লগে কোনো খাতির আছে তোমার চকুর দরা হচ্ছে তুমি মুরব্বী মানুষ ইকান গুদিয়া রাখলাই না ইকা তুমি লুকাইয়া রাখাই ইকা তুমি বাস করা দরকার কিতা ইকা তুমি আরো জনের লগে মাতকেনি আর আমার কাছে বিচার দেখেন খেনে ও হুনো যাইন মা এর হুনো দামান যেগু এগু আমার দুঃসম্পর্কে আত্মীয় লাগে আমি কিতা জানিয়া শুনিও নাচি ফুরিও গুতর লাগে কইতাম সম্পর্ক করিলা আমার কুটুমরা আমি বাঁচাইতাম না নি তেলেং করে সারাদিন ফুরিয়ে গিয়ে বেফাইসা ফুরি হাই রে বাবা ফুরিয়ে তেলেং করে তেলেং করো গান নাইলে যাত্রা গানও গিয়া নাচো ইকান তোমার বুঝার দরকার কি একটা কথা আছে না গাইয়ে বাসুরে মিল হইলে আটু পানিত কি রাই যায় তারার গাইয়ে বাসুরে মিল হইছে তারার ফুয়ায় ফুরিয়ে সম্পর্ক হয়ে গিয়েছে ই মাস্টার তো তোমার কুটুম হইয়া তা হে তো ফুরিয়ে বালা পান ফুরিয়ে তারে বালা পান
তুমি কেন ফাতারে মাতিয়া কিটার লাগি গো বাতে সাবান কিতা মিল হয়ে গেছে কি তুমি জানো নি সপ্তাহ না জানি আন্তাজি মাগবাই না হয়েছে কোনো মিল হইছে না বিয়ার বাদে মিল হইব এখন বিয়ার বাদে যদি জানতে পারে তো কি তো হইব বুঝাই নি কোনো আর এই তেলেং তেলেং ফুরি ঘুরে খেনে আমার কুটুমে বিয়া করতো খেনে গো খেনে আই বাবা তারা যদি একটা সম্পর্ক আছে তুমি মুরব্বী মানুষ কেন মাত্র তোমার একজাদা খেনে হাসা কথা কইলে কি তা গাত ফুসকা পড়ে নি ফুসকা পড়ে গাত আচ্ছা তুমি মুরব্বী হইছো তোমার একজাদা আহল জ্ঞান নাই তোমার একজাদা মান সম্মান নাই আমি খেলমা তোমার কি আমি দেখি এক বেটা সুজা মসজিদ খান্তার যাই আর মসজিদ তোনে সুজা বান আমি লাগে তো তোমার নরম পায় মানছে আর আমি সকল তার তাকি দেখে মানছে আমার সপ্তাহ ডাকে ও আমারে নরম পায় ও। মানুষে আমার কেউ মাইয়া দিছে নি আসবো তো না আমার কইয়া কথা হইছে তুমি বেশি গরম এর লাগে তোমার আজকে কথা হইছে কোটা দিলাইলা নানি আমার দুই কথা কই দিছে দিকা কোটা দিলাইলা দাম বাড়ি গেছে তোমার আর আমার দাম কমে গেছে কি নাই নি ওই আমার দাম বাড়ি গেছে তোমার দাম কমে গেছে তোমার দাম খেয়ে কমাইছে তুমি কমাই না আমার দাম ও বেটির টেকার জামিনদার আমি ইসলাম না তুমি ইসলাম ইটা মাতো যাও গে কিতা লাগে গরার মাতো ফট করে গে লাগে মাইনচর মাতো ই বেটিয়া আমারে গাইলাইছিল না তোমারে গাইলাইছিল এরে হলো আমার নসিব আছিল এর লাগে দুই কথা মানছে কইয়া গেছে কি গাই লিয়ে গেছে কি তুমি এর লাগে দরম দে তাই তুমি আমার জামাই হইয়া আমি তো গরম দেখলাম না আমি তো তোমারে বুঝাইতা তুমি তো আমার বুঝ মানতাই না তোমারে আমার বাবাই আমার দাদা গাছ তুমি উঠি আইয়া বুঝাইতা বুঝছো তোমার প্রতি নেতারা মাতার মাঝে গম চিন্তা থাকতো যে তুমি একজন মসজিদর মতো লিখবো যে তুমি বাড়ির হায়া সরম বা তোমার হায়া সরম বাড়ির ইজ্জত তোমার ইজ্জত সকলটা তুইয়া রাখার চেষ্টা করো বুঝছো তুমি তো আমার কথা দিয়ে যারা গুরুত্ব দেও না আর দিছো না কোনোদিন দিবা এখনই আমার কাছে লাগে বুঝছো নি পাতে সাবান যাও কি আর কেউ যাবেন তার হইতে যাও করো ইয়া কি তাহলে গোর তালা মারি তো তালা মারি জানি আর যাও কি খার কোনানো যাবেন তার হইতে যাও কি যাবেন হইবে বুঝছো আই ঘুমাই যাবেন তার হইতে যাবেন তার হইতে দেখো আর কেউ দেখো টেকা খরচ নি তো বুঝছো নি তুমি যাবেন তার ইয়া টেকা খরচ দিবা সম্মাতে দেখানো যাইতা চুপচাপ যাও জঙ্গল গডং আমি মাইনচর মেলে উপকার কইলে তো কি কইছে ফটফটাই আমি যে আমার উপরে দোষ দিলা দিয়া আমার দোষী বানাইলা সকাল ধরে কাম করতে করতে হেরা একলা মানুষ আর আম পক্ষে সমান ইয়াল্লা বকরে দেখি না তাই বকরে কি তো সারিয়া দিলেছিস না কিতা দেখেছেন যে কুনানো দিলা খার উন্নি না উফাস তাকে আল্লাহ জানে মনে হয় ঠিক মতো গাছ খায় না একটু চলাইয়া দিয়াই দিয়া আমার আর কি দইতো আমার কপাল তো বরাবর পুরা ইগোস আছে বুঝছো নি সবর মুলাই ধরে আমার মুলা টাটা করে আছে কোনো সমস্যা নেই ও চাচি কত বড় সমস্যার মাঝে আমি আছি রেখো আমি জানি আর মানে আল্লাহ জানি বুঝছো নি আমার ফিট ওলা দেওয়ালও লাগে গেছে চাচি বুঝছো নি হ্যাঁ বেটা কে দইছে ও তো ব্যবসাত লস দিছি সুরের বাচ্চাকে সুরে রাখে দিলাম দোকানও বাদ বাকি কেস মারিয়া সব টাকা উকা লিয়া গেছে কিরকম চাচি ইয়া আল্লাহ মানুষ রাখলে বেটা দেখে উন্না রাখি এখন তোর মানুষের সুর সুরটা ও চাচি মানুষের দেখে মনে হয়নি তার মুখ দেখে বোঝা যায় তার অন্তরে যে বিষ না না দেখা যায় ঠিক কইছো এখান কিন্তু তুমি ঠিক কইছো বউরে কইছিলাম একটা কিস্তি তুলতো আবার মুড়া উড়ন লয় আমার হ্যাঁ পুরো উন্না বউয়ে ওই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ইজাত বেটিন তো দেখছি না বেটা ও বেটা আমরা তো সংসার করে খাইরাম জীবনে কইতে পারবো নি আমরা জামাই হলতে গাত তো তুলছি করিয়া না তুলতো না তো ওই পালা মানুষের না কম যত ফুরিয়ে করে বিয়া করে বুঝাইয়া কইলা না খানে ও তো বুঝে তাও পর্যন্ত তো তুমি দোছো আর কেউ দেখছে না ও তুমি মিঞ্চর আল্লাহ দেখছো আর কেউ না তাই জানে আর আমি জানি তুমি কই না রে গো তার বাদে তাই পাতর গল মনে কেন গলছে না নাই আপনার পাথর হেপি পাথর জামাইয়ের বিপদ আর বউয়ে কিস্তি একটা তুলিয়া দেন না ই কি জাত বেটিবা ও বা তোমার বোর বংশ কিতা বাবা লাসেনি ইয়াল্লা 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 ই জাত বেটিন তো আমি জীবনেও দেখছি না আর যদি আমার জামাইলা বিপদে পড়তো তো দেখলা এরিকা দৌড়ে কিলে হেল্প করি ও চাচি তুমি আর তাই নিগো ওই যে তোমার মন সুন্দর গো কথা সুন্দরের লাগে তো মানুষ হিসাবে তুমি বালা বুঝছো না কম জাত বিয়া করে দিয়েছিলাম আমি আগে জানতাম না পয়লা তারা কথা বলে চৌধুরী হুঙ্গা করাবর করা গুনানো চৌধুরী বালা চৌধুরী যদি টনটন হইতো বংশ টনটন হইতো জামাইলে গোহান করে নি চাচি ও চিন্তা আমার চাচি দৌড়িও নাই যে গাছও লাগাইয়া যে নানি ফাঁস লাগিয়ে মরতাম দৌড়ি হইলে মরি গেলাম মনে ইয়াল্লা রে বাবা ফু তোর বিত্তর নিয়ত নরম চাষির লেখা নাইনি তোর চাষায় যদি আমার একটা দিন যদি এই প্রশংসাটা করতা তো চাষির আর কোনো দুঃখ আছিল না ও বাবা ফুট তুমি চাষির কাছে দুঃখ কইরা আমার যে দুঃখ লাগে খোসাই চাষি তোমার লাগে কিতা করতাম রে বাবা
কিতা করতাম তো আমি নিজের বউ আর গো চাচি বুঝছো না আমার কথা শুনেন না জামাই কথা শুনেন না তুমি তো আমার চাচি গো তাও নিজের নাই বুঝছো না তোমারই কিতাব হইতাম আর তুমি কিতাব শুনতাই তাও যদি তুমি কইয়া শুনো না তা আরো বেশি কষ্ট পাইবে এটা না ও ভালো এ তেরা মিয়া ই কিতা কস বেটা তোর শাসি তুই চিনছস না ইলা নাই রে বাবা আপন তাকি পর বালা ফেক তাকি হারা দিন পানি বালা কেন জানোস নি তোর শাসি তোর লাগে কতটা করতে পারবা তুই চিন্তাও করতে ওই পারবি না ফেকো বেশি ফাও দিয়ে দিতে শুনানি ফাও গা হয়ে যায় পানিত গা হয়ে যায় পানিত গা হয় পানিত আর ময়লা যায় ফাও ওই পরিষ্কার আমার ময়লা জীবনে জিত না গো না রে ফুট খরে ফুট শাসি কিতা করতাম আর না রাজি হইতে না রে গো একটু জো আছে রে 6-7 লম্বা একটা রশি মানে গলা ফেস খাইয়া মরবার লাগে ইয়া আল্লাহ তেরা মিয়া তুই আমার খানা দেই মরা যারা কোনো গতি নাই রে গো চাচি চুরি না রে ফুট বাবা খ শাসি কিতা করতাম খ শুনমু তোর কথা শাসি খ কেন হইলে এটা বড় সাফাই ফানো গো খাও পানি গো খুঁজি কেন দে রেল গেটের মিঠা ফান গো মন্টুর দোকানের ফান নাম করা দোকান মন্টুর দোকানে পাননি ওই, ওই। তোর চাচা আগে মাঝে মাঝে না খাওয়াই তার ওখান নানি যে মাইছর উপকার করি নানি এর লাগে আর আমার ওখান আর পানু নানি না খাওয়াই না রে বাবা রে যে দরজা দেওয়া আছে সেই মুহূর্তে দেখে খাও দুইবার খাইতাম পারবো এটা কেন আছে রে শুনি তৃপ্তি মঞ্জুর হয়ে যায় এর পান ওরাতে আরো মুখ ওরাতে আরো পুরা খাইতাম না এবার কি? পাট থেকে একজরা খাই না রে গো দিব না রে গো দিব না না রে ফুট না রে ফুট খা রে গো। না 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 ও খাই মুসাসি একজরা খাই বাত রে তুমি রে গো কি হিন্দর করো কি না না রে বাবা আমি সারা বান ওরাতে আরে তাই মুখ মাঝে ও চাচি মজা যদি এটা কিস্তি তোলার ব্যবস্থা হতে রে গো মানে আমার লাগে যেতে না কিস্তি জিও থাকি ও গুড়ে কয় কি তারা সোনালি জিও সংগত বুঝছো না নি তারা কিস্তি দেয় আমি কিস্তি ছিল বুঝলাম তো ও তার সন্ধ্যায় পড়ে গেছে গো মাই লাগে তো তোমার কিছু কইতাম চাইছি না বুঝছো নি 20-25 হাজার টাকা তুলি লোক চাচি আমার এই সমস্যার সমাধান হয়ে গেল তো চাচা হলো না মানে মারি দিবারো রশিদ ধরে সে রশিদ ধরে আমার এর দিক লাগি যায় গোলাপ এর দিক লাগি তুমি গিয়া কইতা চাচি রশিদ দিছে না আমি ফাঁস লাগছি আর আমার ফাটাই চাই আমি মরে দিব তো বাবারে আমি মরে গেলে তার কেউ না, কইতে নাই না, মরে গেলে মাঝে মাতেনি মরে গেলে মাঝে মাতেনি এ যারা কোন হইতাম না মাথায় না 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 কোনানো যাইতাম বাবা ও তো জোর ওই অফিসের কথা যে কইছি হরম মোবাইল দিয়ে নানি তোমার পাসপোর্ট সাইজের ফটো 1-2 কপি দিয়ে দিব শুনে লইয়ে জমা লইব আর একটা দস্ত করতে ভাই কোনো মতে রাতা বেকারে বা না আমি জীবনে হইতাম না বেকারে বা তো একারে তা জঞ্চা সংস্কারে চা এটা পারবো বেটা আমি ফার্স্ট ক্লাস পড়ছি বেটা পাস ফাইবো ও, ও। আল্লাহ পুরা শিখিত আমি পারি এটা। দরজা লাগিনি তোমার আমি তো ওদরটা লাগাল আমি ছাগল দোকানে যাইছি আমি ছাগল আমি দেবো না তোকে দেবো না ওখান তো লগে দিতাম কি ছাগল মাঝে ফেটে দিয়ে আসছে আও পেটো কি আছে না না ছাগল আইও দেন ছাগল না নিলি তুমি ও ছাগল ইতা তোকে দেবো না ইয়াল ইনো তেলে কত সময় লাগবো তো খালি দস্তখত দিবাই আপো একটা ফর্ম তারা ফিল আপ করবো তুমি খালি ওই দস্তখত 2টা না 3টা দেওয়া লাগে আর কিছু বেশি দূর যাওয়া লাগবো না বেশি তুমি দেও তো রিস্কা তুমি তুই কইও না কিন্তু আমি মরিয়ে খেতে মুতার আমি আর কইতো না আসো আল্লাহ আমার চাচি রে তুমি বেশো মামা নাই এত কিছু না বেটা ও। মাউল লাগতো না আচ্ছা ও, আচ্ছা, আও ও বেটা বেশি দূর নি না গো বেশি দূর না তো একবার আই ও ইন্টা যে কাজ করিস আইসবে বিকালে বালুর মাটো আইস আও শালাফা বাড়িতে শুনি ও শালাফা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিস্তি তুললা একটা কিস্তির টাকাও দিলা না আপা একটা কিস্তির টাকাও তো হইছে না জি না তাই দিছ না এ তাই না আসলা তাই না কই গেলা টাইম হয়ে গেলে কেন আমি কিতা কইতাম আর কিস্তি তো তুলছেন আপনি টাকা দিতে আপনি ঠান্ডা তো এত কোনো লাভ নাই আমি টাকা দিতাম তাই না একটাও কিস্তি দিছেন না এখনো পর্যন্ত জি না একটা কিস্তি দিছেন না নাইলে আমি বাড়িতেই নেবো গাছাই আমরা যদি কিস্তির টাকা সময় মতো পাইলে আমরা তো এই আপনারা বিরক্ত করি না বুঝলাম ভাই সাহেব কিতা কইতাম আপনারে তাই না আসলা তো এখন তাই দেখলাম না অনুভবাত আসলা তানদের তো গাইলে আপনি তো কাকা আপনার যদি দরকার মনে করেন তানদের ডাক দেউকা কিন্তু আমার দরকার আপনার লগে আমি আপনারে পাইছি আপনি আমার কিস্তির টাকা কিন্তু দিলেও কা ইয়াল্লা আমার জামাই আমারে আবার বিপদ ফেলাইলেন না এই মানুষটা তো আমার ধ্বংস করে লিব দেখো কা আপনার জামাই আপনার বিপদ ফালাইছুন নিনা না এটা তো আমরা দেখার বিষয় নাই আপনি আমরা কাছ থেকে কিস্তি তুলিয়ে আনছুন আপনি আমরা টাকা গুণ পরিশোধ করতাম বুঝি না একটা জিনিস আপনারা সব সময় এখানে বউ আইন তোর গাড়ির উপরে এখানে কিস্তির টাকা ফেলান হ্যাঁ জামাইয়ের উপরে কেন না তাইতে ছাড়া তো আবার আপনারা কিস্তিও দেন না যখন কিস্তি নেওয়া যায় তখন উঠি এখন জামাই ছাড়া কিস্তি দিতে না তাইতে
ধরেন না কেন, খালি আমার আইন এখানে ধরার ভালো লাগে। আফা আপনি কিন্তু খামোখা রাগ করা, আপনি নিজে স্বয়ং দস্তখত দিয়া কিস্তি তুলি আনছেন, আর জামাই তুই লাগি সাক্ষী। আপনি যদি মারা যান তখন গিয়া ধর্ম আপনার জামাইরে, আর দুইজন যদি মারা যান তাইলে কিস্তির টাকা মাফ হইব। ভাই সাহেব তে আপনি এক কাজ করুক কা, আমারে আপনি মারি লোক কা, আমারে মারিয়া আমার জামাইয়ের কাছ থেকে আপনি টাকা লই লোক কা। ইয়াল্লা আফা চি 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 ই কিতা কইলা, আমি টেকা দিলাম আবার জেলও করতাম, আপনারে মারি আমি বিপদ হইতাম, ইটা কইবা না, ইটা পারে না। শুনৌকা টেকা নিবার সময় তো নাই, খুব সুন্দর করে মাতলা বাইসাব দিলেও কা, কোনো সমস্যা হইতো নাই, টাইম মতো কিস্তির টাকা পাইবা, ওখানে কেন আপনি ইলা মাতুই না পা। কি লাগানোর মারতাম ফোন চাই, আপনারা তো জানেন না ও লাগে টানতে আমি 4টা কিস্তি তুলিয়া দিছি, 2টা কিস্তি মারি দিছি, এখন একটা কিস্তি আমি টানতাম, এখন যদি ও কিস্তিটা ওই আমার গাড়ির উপরে পড়ে ফোন চাই না আমি কিতা করতাম, আমার তো আর দুনিয়াত বাঁচা লাগেন না। আচ্ছা আপনি যদি জানেন আপনার জামাই ইলা, তাইলে আপনি যাইন কেনে কিস্তি তোলা, আপনি তো যাওয়া উচিত হইছে না আপা। আমারে কইছেন যে আর ইতা করতা না, একটা ব্যবসা উপসা করবা, হেমন ভাবে খাতরিয়া কোন আমি ওর না তুলিয়া দিয়া পারি না। না না আপা আপনি একটা ঠিক করছেন না, টেকাই না তা না তো দিলা কেনে, আপনি ব্যবসা করলা না নে, আর আপনি তো কইছেন ছাগল কিনতা, ছাগল কিনছিলেন। জি না। আচ্ছা এখন গরু কিতা আছে, ছাগল গুলো আছে নি কিচ্ছু? সাগর কেন ভাই সাহেব একটা বিশ্বাস কিস্তি পরিশোধ করো তা, আমার কিস্তি তো পরিশোধ করা লাগবে, নাইলে তো আপনি এবং আপনার জামাই দুইজনে জেল কাটা লাগবে। আমার ছাগল দিলাইতাম নি, হুকু বেশি আমরা লইতাম। ছাগল নিতাম না, আপনি ছাগল বেশি আমরা কিস্তির টাকা দিবা, তখন কোন দিন আইতাম, কালকে আইতাম নি আপা। ভাই সাহেব আমার একটু সময় দক্কা, তাই না আমি তানোর লগে বুঝি যে কিতা করতাম, তাই কিস্তি চালাইবা কিনা না চালাইবা, আমার আর 2টা দিন সময় দক্কা, 2টা দিন পরে আপনি অক্কা। আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, আমি 2 দিনের জায়গা 3 দিন যেন না হয়, যাই গিয়া পা টেকা গুণ সুন্দর করে ব্যবস্থা করি রাখবা। যাই গিয়া আসসালামু আলাইকুম, আর অতটা যে মাছিক মনে কিচ্ছু নিবা না। জি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এমনি অলরেডি একটা কিস্তি টানলাম, এখন এগু যদি আমার গাড়ির উপরে আইয়া পড়ে আমি এগু কি লাগান টানবো একটা বার চিন্তা করবা না। মাইলের উড়ানো অনুপাত আসলো, এরা তুমি কই? আমি জানি তুমি কেন গুণ আসো, বাড়ি ইয়াও কইলাম ভালো লাগে না এটা, প্রত্যেকটা দিন তুমি ওটা করো, প্রত্যেকটা সময় তুমি আমার লাগে ইতা করো, কিস্তি তুলিয়া পরে কি আমার এদিকে কিস্তি টানাও, কি তার লাগি? এরে কই গেলাই তুমি? আইতানি না আমি চলে যাইতাম, বালা করে শুনিয়া রাখো, আমি যদি চলে যাই না নিতে পরে কিনা আমি বেজ্জত করিলেই মু বাড়ি যা কইলাম, বারো ইয়া আইও কইছি, আমি জানি তুমি কেন কোন না আসল লুকাইয়া। গেছে কি গেছে কি কিতা কইলি? কিতা কইলো? কিতা কইলো আর হুনতাইনি? আর কিতা কইতো? আয়া কিস্তির টাকা আইয়া খুঁজছে, তুমি কিস্তি তুলিয়া হে প্রথম কিস্তিটা পর্যন্ত তুমি দিলাই না, তুমি টাকা তুলিয়া কিতা করছো? ওরে বাবা রে বাবা, তোমার এডভেট দেওয়া লাগবো, প্রথম কিস্তি দিছে, পরে কিস্তি তো দিব, কিতা কইছে 2 দিন পরে আইব কইছে নি, 2 দিন পরে আইলে আর 2 দিন ডেট লিয়ে কিতা 2 দিন পরে আইয়া আল্লাহ আরবার 2 দিন পরে ডেট লইতাম, হ্যাঁ কইছে আমার ছাগল বেচাও গো আমি কিস্তি চালাইতাম। ও বাবা রে, এগুলো দেখে আর দৌড় দিছে, দেখা যায় তোমার দিকে দৌড় দেওয়া লাগবো না কিতা, হ্যাঁ বুঝলাম না। ছাগল বেশি লিও বেশি হ্যাঁ নে, আমি ছাগল বেচতাম না বা, ভেজার বলে হাল মাতিস না। আমি ছাগল বেচতাম না। এ রফই, ও বালুর মাটা ইউজ, বালুর মাটা ইউজ বালুর মাটকালে গিয়েও তাস খেলতেছি না, আর কোনো ব্যাংক ছিল না। ওই ওই কেমন জানি ভাল্লা আমি কিতা করতাম, ওই ওই বারো ইয়া কইছি, বারো ইয়া কইলাম তুমি আই। কৃষ্ণ রে বুঝাইয়া রাধা ময়না যাব কি কইছে তোরা ভাই? টাকা বই না কি তুই তো আমার টাকা পড়ছে।
কি হইছে ভাই তোর এন্ডিন আছে এন্ডিন মানে 20 আছে নি আছে কিটা করতে আপনি আছে নি আছে। বোতলটা আছে ওমা কিটা দিয়ে কিটা করতা দুনিয়া ছেড়ে দিতাম ইয়াল্লা কি হইছে কইতা তো পার্টনার হিসেবে চেষ্টা করছিলাম গোবন পার্টনারই পরাবার বাচ্চা আমার টেকা লিয়া বাগছে রে বোন ইয়াল্লা কত টাকা পয়সা 2 লাখ ইয়াও কিটা কই এখন কি তার হইতো গোবন হয় মরমু আন্দারে তার টাকা দিমু আন্দারে জেল কাটমু ও তিনটা অপশন আছে টাকা দিমু আন্দারে টাকা দিতাম পারি নাতে মরমু আর মরিও না যদি তার জেলও নিবো জেল কাটমু যে সারা কোনো গতি নাই ইয়াল্লা পয়সা বি কিটা কই না আপনি হে হুক্কা সাইড আমি এন্ডিন কি তালাই খুঁজলাম না না এন্ডিন মানে 20 কিনা টাকা না এলাই খুঁজলাম ভাই ইয়াল্লা পয়সা ওই সেটা পারে না মাত্র নার আমিও আপনার তোরা হেল্প করলাম মানে তাই তো না তাই তো আমার খালি হিসাবর টাকা ফাটাইন বুঝছেন না নি কিলান সাহায্য করতাম খোকা চাই যে তাদের না নি তা গরুর খরচও যায় কি নিজের যে পার্সোনাল খরচ আছে এটাও আমি চালাইতাম ভাই বুঝলাম গোবিনের পরে তুমি সাহায্য করতে চাস না নিতে আছে অপশন আছে সাহায্য করার অপশন আছে তুই তো করছিস না রে বোন ও ভাই সাহেব কিলান সাহায্য করতাম খোকা আমি আপনার বইনার লেখার না খোকা কই আমি মুখ করে খালাকের পয়েন্ট রাখি যদিও তুমি আমার আপন নাই বুঝছো না নি খালাকের পয়েন্ট রাখি ও বোন তোমার ভাবির আমি কইছিলাম না নিবে দেখ অত বড় একটা বিপদ পড়ছে একটা কিস্তি দিলে 50,000 টাকা মাইলে নড়িয়ে কয় না নি সুট লাগিয়ে কয় না নি তাই বলে মান সম্মান যে যাইব বাবার বাড়ি বলে মুখ দেখাইতে পারতো না আচ্ছা আমি কিস্তি তুলবো জামাই বাড়ি বাবার বাড়ি কেন খবরটা যেহেতু ওখানে কোজানি কব ওই যে না দিবা 3 উতাল ইয়াল্লা ভাই সাহেব ও কিতা কইন আমার জামাই হলেন বিদেশ যাওয়ার সময় টিকেটের টাকা জোগাড় করতে পারছে না বাদে আমি আমার বাপর বাড়ির তো গিয়া সোনা নিয়োগু বেশিয়া তান্ডে টিকেটের টাকা জোগাড় করে দিছি আর আপনার বিপদের সময় আপনার বউ আপনার খান্দাত না কি আল্লাহ ভাই সাহেব মনে কিছু নিয়ে নেই কি জাত বউ জামাই বিপদের সময় বউ খান্দাত থাকে না ও দেশ দিয়ে কই ও যে তুই মাতলে তো তুই সুখী হইতে না আমি সুখী হইতাম নি তুই সুখী হইতে না থেকে আমি সুখী হইতাম নি বুঝছো না নি হাই রে হাই আমার নসিব কেনা আল্লাহ তোমার লাগটা বউ দিল না কিতা লাগে তোমার লাগনি তোর তো প্রস্তাব দিছিলাম কত জাতি মাত মাতলে বুঝছো তুমি আইসত আমার ঘর ভালো হয়েছে টেলা টেলির ঘর ডায়লগ করাইয়া পড়লেও নে ওই সেরে বাবা হিসাব ইতা মাত বাদ দো ফুরানা মাত মাতিয়ে লাভ নাই তোমার কাছে আব্বা বিয়া দিছে না কেন তুমি জানো না নি তুমি যে আগে জুয়া খেলতা এর লাগি বিয়া ইচ্ছিল না এখন কি তা জুয়া খেলুনি না গো বোন ওখান টেকা উকা হইতে গেলিতে জুয়া যে খেলতে টেকা ছাড়া কিতা জুয়া খেলা যায় না এখন জুয়াও খেলি না গো বোন ওখানে ব্যবসাটা আছে আর আমি আছে আল্লাহ বললেও রাখছো নাকি আমার আচ্ছা ও ভাই সাহেব কিতা এখন খোঁজাই না আমার কাছে কি তার লাগে আইছো কোন সাহায্যটা করতাম পারি যত তুমি খানদার নাও দূরেরও খেলা করো ভাই মানলাম বইন হিসাবে একটা তো সাহায্য করতাম পারি খো কি তা দরকার যে আমার যে দ্বারা যাই কত আমার কপালে আল্লাহ মিলে দিছুন ওই যে তুই যদি আমার কোনো সাহায্য নাও করো এবারে ভাই তোর কাছে আজীবন ঋণী কব বুঝছত নি আচ্ছা ও ভাই সাহেব এখন খো তুমি আমি কিলান সাহায্য করতাম পারি কিন্তু ভাই সাহেব আমার কাছে ক্যাশ ক্যাপিটাল নাই যে তোমার একটা সাহায্য করতাম ওই কারণ মিশে মারতে না তুই আমি বুঝলাম ও বোন একটা কিস্তি কিন্তু দিতাম পারতাম না 50,000 টাকা তোরে দিয়া ও ভাই সাহেব কি তা কইতা কিন্তু মারবো আমি তো আমার জামাই যদি শুনোয় তুই ঘটনা ঘটবো বাংলাদেশ কাতারি খবর যাইব কিলা হ্যাঁ না ভাই সাহেব তুই তার কইলে তো হেবুন তো ও, জব্বারে তুই কইলে তো হেবুন তো নাইলে শুনবো নি হে না ভাই সাহেব তার বাদও আমি কিস্তি মারি এই টাকায় গুন্দি মুকিলা না মানুষ হিসাবর টাকা ফাটায় তুই তো মারা লাগতো না আমি তো দিমু কিস্তি বিশ্বাস করতাম না তাও তো কথা কিন্তু গ্রামের মানুষ যদি জানি আমার জামাই হইলা জানতো না খালি তুমি বাইরে গালে অফিসে যাইবা আইবা ও শেষ তোমার দেখতো শেষ হয়তো 2,000 দস্তখত লাগলো একটা ফটো তো উঠবাই না কিছু না আর কিছু থাকে বই এন্ডিং আছে হয়তো না আছে আছে না ভাই সাহেব এটা হইও না এটা পারে না তো তা মহাপাপ আচ্ছা এখন শুনো ও ভাই সাহেব আমার নু ডর করে আমার জামাই গুছিয়ে তো এখানে ডর কিতা জব্বারে হুনতো কেনে হুনার কি দরকার এটাই হন তো না আমার মারি লইব রে ভাই ও, মা ফুললে তো মারতো রে বাবা তো তোমার বউরে দি তুলাও না কেন অত সময় তোমার কিতা কইলাম সারা রাত যদি তুমি কো ফুটি পড়িয়া সীতা খার বাপ সকালে যদি হতে ওই বলে বসাই কাজ লাগি দিদি রাখতাম না ছাড়ি দিব জানি না রাখিও যাইবে বলতে পারি যাইবে যাইবে কপুরে যাইবে কান্দে একবার কইতাম নি তো তো শেষ ও শেষ আর যদি রে ভাই পরে শুনুন আমারে তালাক দিলেইবা বন্ধু তালাক দিবে ও, লেখুন তালাক বুঝাই দিছি না যেহেতু না ইনশাল্লাহ যেহেতু ডরাইস না বল ডরাইস না ও ভাই দেখি ওরিন কিন্তু তুমি মারিও আর নাইলে রে ভাই আমারে যদি আইয়া পাইছে কয় টাকা লাগে কিচ্ছু কইতো না কে কইতো না উঠ বল উঠ ও ভাই সাহেব লাগাই দি বালকে ওখান থেকে আমি খাই যাই ইয়াল ও বোন খাই খাই কে তুই কুবা
হ্যাঁ শিখতে পারবি করো জানো সামনে রাখবে না সামনে রাখবে না বলো সাইডে রাখবে ও মঙ্গল লইব লাগাও লাগাই দাও আল্লাহ আল্লাহ আমার বোন বোনকে তুমি সুখী শান্তিতে রাখো ও মুরাদ তো রিক্সা তুমি ও মুরাদ তো রিক্সা তুমি আগো দেখো খালি যাই যাই গিয়ে দাম দেয়নি কোনো গিয়ে দাম দেয়নি না সম্মান দে তোমার বাপর বাড়ি আর কোনো বাই বেতাল করতে হইলে সোজা কথা আমারে তুমি নিয়ে যাবে বুঝছো তোমার বাপর বাড়ি ওদের বেতাল লোক দেখতে না ও যে গেলাম তারা যে বিচার পঞ্চায়েত করলো আমার একটা দাম দিল আমার কথা শুনলো ও হলো দাম দিল না কিলা শেষ পর্যন্ত তো তোমার কথাও রায় পাইলো শেষে আমারে পয়লা আমারে অপমান কইরা হেসে আমার রায় মানি আর কি পয়লা যদি আমার কথা শুনলো না পয়লা তারা কোনো কি আমার কথা শুনছিল লাস্টে তো আমার কথা শুনলা হইলে বেচা করলা মুরব্বী মানুষের লগে অন্যায় করছে আমি কইছি যে বেচা করিলা খুশি করিলা মুরব্বী মানুষ খুশি করিলে তো সবটা সমাধান হইছে পয়লা আমার কথা শুনলো না মুরব্বীর অন্যায় মুরব্বী আজ আর অন্যায় করলে মুরব্বীর দুষ্টি বলে শুকাই সেখান বুঝলো তোমার বাই ফুটে আচ্ছা হে হুরুতা মানুষ তো বুঝছে না তো কি তৈছে সে তো বুঝছে আও খালি চাকরি মাছ চাইতে রাখা চেষ্টা তো সময় ধরে বইতাছি ওই গেল বেটি নমাজেরও সময় যায় দেখো যাইবা শোনা নামাজেরও সময় যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাজি আপনাকে চিনলাম না আমি চিনি জানি তুমি চিনো ওই ভালো আছেনি বাবা ইয়ে আছে কিতা বলা ভালো আছেনি কুটু বইলে করো যাও বারা বুয়া কিলা লাগে না 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 কুটুম না গো তে তেরা মেয়েরা নি তান্তান অফিসও আমার লইয়া গেছিলেন তেরা মেয়ে তারা অফিস লইয়া গেছে তোমার ওই আপনারা কি তারো না আমরা হইলাম কি মানুষ যদি বিপদে পড়ে জি হয়। ব্যবসা বাণিজ্য করতে পারে না আচ্ছা আচ্ছা তে আমরা কি সাহায্য সহযোগিতা করি কিস্তির অফিস কিস্তি দেই ও আচ্ছা আচ্ছা লোন দেন আপনারা যে অর্থ বুঝিলেছে ও বুঝছি তে আমরা ফারিদ কিতার লাগি না চাষি একটা গরু কিনার লাগে আমরা অফিসে গেছিলাম আর কি তা আমরা গরুর টাকা দিছি তাই চাষি গরু কিনছো কিন্তু চাষি গরু কিনার বাদে এখন পর্যন্ত প্রথম কিস্তিটাও দিলা না তুমি গরু কিনে এখন তো যায় মানে আমি কিনছি না গো তেরাই কিনছে তেরাই ও আচ্ছা আচ্ছা তেরাই গরু কিনছে আয়া। তেরাই গরু কিনছে তো বাবা আপনি আমরা বাড়ির কিতার লাগি তেরা নিয়ে বাড়ি যাইতা না তেরা নিয়ে তো চাষির হাজবেন্ড মানে স্বামী কিতা তেরা মিয়া হাসবেন ও বাতে স্যার আমি কিতা না 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 ওবা অফিসার স্যার তেরা মেয়ে তোমার হাজবেন্ড উজবেন্ড কোনটা নাই আমারও তো হারা জীবন হে শাসি দেখলো ও না আমার জামাই ও চাষি খাতাত নো লেখা তেরামি আপনার স্বামী জয়েন্ট ছবি দিলা আবার সকলটা ফড়িয়া বুঝিয়া টেকা 40,000 নিলা দস্তখতও দিলা কিতা জয়েন্ট ছবি তুলছো তেরা মিয়ার লোকে হি? তোমার যদি বাচ্চা কাচ্চা থাকতো তো তেরা মিয়ার লাহা তোমার বাচ্চা থাকতো না ও করে তুমি জামাই না না বানাইয়া না এইখান তেরা মেয়ে বেইমানি করছে গো আমার কইছো শাসি আমরা শাসি বাতি জি, যে জি, জি। বাতি আমার কথা শুনতে আমার কইছো না আমরা দুইজন একটা ছবি তুলিলাই এটা ছবি লাগে বলে বুঝছো নি আর আমার কইছে একটা দস্তখত দিতাম আর কোনটা লাগতো না আমার কইছে উপকার করবা লাগে রে আমি বুঝছি না তে তুমি যে উপকারে করাত গিয়া তুমি তেরা মিয়ার গেছে বিয়া বই গেছে কেন তুমি কইতে পারো আল্লাহ নাও তুমি আমার ইজ্জত মান সম্মান হলতা শেষ আচ্ছা স্যার ও জেনে তারা যে স্বামী স্ত্রীর দেওয়া কাগজ ইকানটা আপনারা অফিসে কতদিন থাক ইখান তো আজীবন তা আস্তাগফিরুল্লাহ তবে এখান ইয়ে আছে যদি আপনারা সকল টাকা দিলেন না জি তে আপাতত কেউ জানা জানি ওইতো না খালি রেকর্ড থাকবো খাতা থাকে দেখা দিলাইবো তেরা মেয়ে দেখা দিলাইবো গো এর গো কইছে তেরা মেয়ে দেখা দিলাইবো জি না আমরা তো তেরা মিয়ারে চিনি না আমরা আপনাদের চিনি না টাকা দিছি আপনি সকল টাকা পরিশোধ করা লাগবে নাইলে মামলা হইব তো তো আল্লাহ গো আমি পুলিশ ধরাই আমি পুলিশ ধরাই টেকা দাও যাও তোমার বাপর বাড়ি যাও বাপর বাড়ি গিয়ে আনো কি যাও টেকা না টেকা দাও ও চাচি গলার এখান শুনাননি স্যার ওই শুনারি কানে ও স্যার, ওখানে আপাতত না নি ওখান বেশি না নি কিস্তি চালাও আমার কাছে কথা বলুন আমি কিন্তু মসজিদের মতলই মানুষ আমার একটা আসসালামু আলাইকুম মসজিদের মতো লিখি ওই, ওই। জি, জি। আল্লাহতে তো এটা জানা জানি আর শরম আপনার চাই সহজ সরল মানুষ এ হইলো বার্তা তেরা আমি হইলো একটু বার্তার জুতি মানুষ আইয়া সাল্লাম আল্লাহ দিয়া কিতা যে সাল্লাহ দিছে কেউ জানি যে কানে কানে গোরে গো যে কানে কইছে না রে ও চাচি আমি তো জানি খে খারে সাল্লা দিল খে খারে সাল্লা দিল না জি। এটা কিন্তু অফিসে দেখ অফিসে দেখতো না বাবাজি ঠিক আছে পুলিশে ওইটা দেখতো না জি ও না বাবা জি না মরি যেত আসিল কইছে না নি দড়ি দিতাম হে গাছও ফাঁস লাগে মরি যেত ফটাই তো লিছে। হে বাঁচি গেছে আপনি মরি গেছেন ফটাই লিছে কখন এই টাকা আপনি পরিশোধ করা লাগবে
আপনি যদি পরিশোধ না করেন তাইলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব পুলিশে নেব কিনে জি আল্লাহ গো চাচা পুলিশ চলে আপনারা তো দেখতে খুব ভদ্রলোক লাগে জি জি হয় বাবাজি আমারও ফাঁসক তো নমাজ আর বাড়ি আর খুঁজতাম নাই বাবাজি আমার ফাঁসক তো নামাজ পড়ে নিছে জি হয় জি হয় জানা নি যত তাড়াতাড়ি সম্ভব কিস্তি পরিশোধ করে দেবো এখন পরিশোধটা আমি কিলা করবো বাবা আমার একটা বুদ্ধি দোকা আমি কইতো না কথা আপনি দেখো ওই যে শাশির গলা শোনা চেইন আছে না জি ওখান বেশি আপাতত কিস্তি চালাবো বাবাজি ইকসা তো শুনার না ইকসা ইমিটেশন বুঝছো নি শুনার ফানি দৌড়াই আমি তো তাদের শুনা কই যাই না দিছি বুঝো জানি সহজ সরল মানুষ যে সাইজে সাতা কইলে জানি তার বুঝ হইছে আমি হাতে রে কো শুনার নাইনি তুমি এমনি শুনুনি কইছি পুলিশে সিক্সিকি করে চিকচিকে করে শুনার ফানি দৌড়াই বুঝছো আল্লাহ তুমি ওগুলা টোকাই যাসলে নি আমারে তোমার হিকার বাদ্য যেখান উপরে পড়ছে ওখান যারা চিন্তা এটা তেরা আমি আর বুঝবো আমার শুনার সে টোকাই শাশি তেরা নিয়ে ব্যস্ত নাই এটা আপনি বুঝা লাগবে কারণ নাম দস্তখত সকল তা আপনার জিও 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 বাবা কেন আমি পালা চাচাজি, আমি কই জি কালকের ভিতরে তুমি একটা কিস্তি না দিই জিও তাহলে কিন্তু একটা ঝামেলা হচ্ছে তেরা আমি আপনার মান সম্মান থাকতে না কালকের ভিতরে একটা কিস্তি দেওয়ার ব্যবস্থা করুন ওয়াল্লাহ গো এটা কিস্তি কত টাকা ও বাবা বুঝি না চাচি পয়লা কিস্তি তো বেশি না 4,000 টাকা কিতা কইলা স্যার 4,000 টাকা দেও 4,000 টাকা ও গো তোমার বাপর বাড়ি যাও বাপর বাড়ি তো আইনা দাও 4,000 টাকা কিস্তি বাপর বাড়ি কথা ওখানে ওখানে বিচার করে এলা দেখছো না তারা কি হাল আর কি অবস্থা 4,000 টাকা কইতে কি তে দিতে বাপর বাড়ি যদি হাল অবস্থা পারলাম না তে অতটা রিক্স লো কিতার লাগে তুমি তো বড় লোকর ফুরিও না অত রিক্স কিতার লাগিল আমি বুঝছি না তোর আমি আমার ঠগাই পার বুঝছি না বহরিওটা বেসো বহরিওটা বেসিয়া দেও 4,000 টাকা এছাড়া কিতা করবা স্যার আইছুন তাহলে তো তুমি হালিয়াতে ফিরে যেতে পারতে না না আমি বকরি বেচতাম না বকরি আমার কত মায়ার বকরি কত কষ্ট করে বলছি আমি এখন তুমি স্যার রে কোনটা কইয়া দেও একটা জবাব দিয়া দাও তাই তো তার অফিসে গিয়ে জবাব দিতে হইবা তোমার নানি কত বুদ্ধি আমার তো কোনো বুদ্ধি নাই তুমি দেখো না তুমি স্যার এখন আমি কইছিলাম কিতা জানতাম আমরা একটু সময় দিতাম বুঝছই যে আপনার শাশিরে লইয়া গিয়া কিস্তিটা তুলছি এ মানুষ একটু মানে বেশ সুবিধা একটু পাসওয়ার্ড দিই বুঝছেন হে আইসকু আমার বউ লগে গিয়া করতে পারছে না জানি এই এলাকার আর কত মহিলা কতরে লইয়া গিয়া এই এলাকার কিস্তি তুলেন বুঝছেন খালি তো আপনারা একলা ব্যাগ না আরো মানুষের ইলার শাখা আছে টাকা পয়সা দেন বহুত খানো কিমান হেই দাম করে আমি তেরাবিয়ার লোক ব্যাপারটা দেখা করিলে ও ব্যাপারটা বুঝিলে বুঝা যদি স্যার কোনো সুরাহ পাই না তার কাছে কোনো পাল্লা আশ্বাস পাই না আমি আপনারা সম্পূর্ণ টাকা কিনিয়া আপনারা আল্লাহর ওয়াস্তে আমারে কিছু সময় দৌকা আমি আপনার অফিসে দরকার মনে হলে আইতেন চাচাজি আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে কিন্তু ঘটনা হইলে বেশি সময় দেওয়া লাগবে না কালকে লাস্টে আমি বড় জোর আমার পক্ষ থেকে আপনার কথা খুব ভালো লাগছে জয় আপনি একদিন পারে দিতে পারি 2 দিন সময় দিলাম ও 2 দিন 2 দিনের ভিতরে আপনি একটা কিস্তি দেওয়া লাগবে ধন্যবাদ স্যার আমি আপনার কাছে চিরঋণী সাহিবানি বাবা সাহিবানি জি না সাহায্য না আমি আর ওখানে যাইতাম আচ্ছা কিস্তি তো আচ্ছা, তো যাও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোনদিন মিস করেন না দাদা জি আচ্ছা ইনশাআল্লাহ আপনার অফিসে আমারে পাইবা ওয়াগুতা জিয়া বালা হে আমি জোরর নমাজ পড়িয়া ওয়াই মুফর সুদি যাও তেরা মেয়ের আরো 40,000 টাকা তুলে দিও আমার আমি ইজ্জত দিয়ে দাস মারি দিছি বুঝছো আমি তো দেখলাম কোনদিন তুমি না নিয়ম দিয়ে বেড়া লাগাইবে না আমার বিটে আমার বেসা লাগে আমার বিটে আমার নবী তোমার নামে নিয়া নানি তুমি দস্ত করে দিয়ে দিলাও তেরা মেয়ে তুমি তেরা মেয়ের নামে দিলাও ওকলতা দিলাও আমার শেষ কি তালত লাগাইলে কি তালত লাগিতাম ওই যাও আমার আবার যাও ইটা করিস ইবাই যাও আমার বুঝা লাগবো ইয়া আল্লাহ মাবুদ কি তালত লাগি একটা কিস্তির টাকাও তুমি দিলা না এখানে দিমু তো ফাগল গিলে কেন কেন তোর পাগল? আমার বান্ধা নাকি তোর ইকে বান্ধা নাকি আশা করে হোসেন কোনো সংসার পাচ্ছ নি ইটা করছি না ইটা করবি মিশা মাতিও না কেনে তুই মিশা মাতিও না মনে তো হইতে পারে তুমি তোমার বউ আছে বাচ্চা আছে তুমি আলাদা সংসার করে নাই এই অনুভব কালি ফটাফট করে মত আশ্চর্য ব্যাপার দিনে ঘুমাইতাম পারি না বে, তুই কি তালত লাগবি কি আমার বুঝা লাগবে না জুয়া খেলে না বউ আছে বাচ্চা আছে আর জায়গা বিয়া খান করিয়া সংসার করিয়া করছি রাখিস না রে গো ইটা কিচ্ছু করছি না রে গো তুই একটা কিস্তিও মারো না ঘুমাইবার দিবে। তুই একটা কিস্তিও দিলা না আল্লাহ দে ভাইবা নি আল্লাহ দে ভাইবা আল্লাহ আটকিতে না কিছু আটকিতে না তুমি তা করো কিতা লাগি বুঝি না প্রত্যেকটা সময় তুমি এখানে আমার লগিতা করো তোর গলা তো চেইন নাই এটা চেইন আমি চিন্তা করছি এটা চেইন মানে দিতাম কবু তোর গলাটা খালি আমার কাছে খারাপ লাগে বুঝছো তাই তুমি খালি দেখো সাইন রে বাসনা ঘুমাইবার দে না শান্ত বারো ইয়াও কইছি আমি কত এ
ও বই ওখন যদি ইটা ইটা দুয়ার দেখাও ইটা তো আমরা মানতাম না টেকা আনার সময় তো ইটা ইটা দুয়ার দিছ না ওখন কিস্তি কিন্তু কিলা দিবাই না দিবা ওখান তা কইল আমি এখানে দিতাম আপনি আমার কাছে আইসুন কেন আপনি তেরা বাড়ি বাড়ির যেটা আমি তো তেরা বাড়িতে বইছি ইগো তেরা বাড়ির বাসা না তো ইগো আমার বাসা কিন্তু আপনি কইলই তো না আপনি খাতাত কিতা লেখা দিয়েছেন তেরা আমি আপনার স্বামী দুই ধরে ডুয়েট ছবি দিছো ওই ও কি তা কই তেরা ভাই আমার দুই সম্পর্কে খালা করো ভাই আমি জিত্তানোর বউ ওই মুকিলান আমার জামাই বিদেশ তা কই আমার জামাইর নাম জব্বার ওয়াল্লা আপনার জামাইর নাম জব্বার কিন্তু খাতাত কলম এখানে তো কিতা আপনি দস্তখত দিয়াইছেন কিলা এখান তো দেখিয়া হুনিয়া বুঝিয়া আপনি সিগনেচার দিয়াইছো না ভাই সাহেব আমি তো কিছু ফোরছি না তেমন আমার খালি কইছেন ভাই সাহেব আপনি একটা ফরলা না দস্তখত দিলে কেন? হইব আপনি তো ফরা উচিত আছে ওখান আমি আপনাদের কই ইটা অত লম্বা মাত না মাইতে নানি কিলা কিস্তি গুণ দিব ওখান তা কই আপনার কি তা কোনো আক্কেল জ্ঞান নাই নি হে আমি যে হাসা করো বউ নে হাসা করো বউ না এখানে আপনারা যে সাইবা সাই করছেন আপনার তো উচিত আসলো যে একজন মানুষ অত টাকা দিরা এগুলো খাবিন দেখছেন না আপনি আমার না দেখে আপনি আমার বউ আপনি ভাবলি শরম লেখলা পাইবা আপনার ডুয়েট ছবি আছে আপনার নিজের তো লেখা আছে বুঝছেন নি ওখান যদি আপনি না দেন কিস্তির টাকা অসুবিধা নাই আমরা আইনানুক ব্যবস্থা নিব এখানে আপনি দলিল সই করি আইছেন ওখান আপনি কৌকা টাকা গুণ দিবা কিলা ইয়া আল্লাহ দেখায়নি মাইলেনেরও সব বাইতে আমার ফেস মারিলছে আমারও কইছে নানি কিতা কিতে বুঝাইয়া নানি আসলে ডুয়েট ছবি বিও তুলি লাইছে আমি আসলে এটা কিছু ফোরছিও না বুঝছিও না কোনো সময় তো কিস্তি উস্তি তুলছি না ভাই সাহেব এর লাগি ইয়া আল্লাহ আপা ইখান তো ওখান কইল হইতো নাই যে কোনো জিনিস ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ওখান তো আপনি বুঝিয়া শুনিয়া দস্তখত দিছই দিয়া কিস্তি তুলছই ওখান ইতা কইল হইব না কৌকা চাই ইয়াল্লা ভাই সাহেব ওখানে আমি কিতা করতাম আমার জামাইয়ে যদি শুনন ইলান কিস্তি লইছি আমি আমারে তো মারিলি বা শুনতো না আমার শাড়ি দিবা আর তার উপরে যদি শুনন বউ ইয়া ইয়াল্লা আল্লাহ 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 আমার সংসার মনে হয় ভাঙ্গি গেছে ভাই সাহেব ইয়া আল্লাহ আপা আপনি তো মহা বিপদে পড়ে গেছেন এক তো কিস্তি লইছুন দ্বিতীয়ত জামাই বদলাইয়া লইছুন ইস আপনার লাই দুঃখ লাগে আপনি এক কাম করুকা গরু যদি কোনো টাকা পয়সা থাকে একটা কিস্তি অন্তত দেউকা ইয়াল্লা ভাই সাহেব আমার কাছে তো এখন ক্যাশ কোনো টাকা পয়সা নাই ই তো মাসে মাসে টাকা আর আমি মাসে মাসে আইলেও খরচ করিলাই ও আচ্ছা তুই কোনো কান্তা এরে আপনার বার্তা কি নানি আইনা টাকা দেউকা কিস্তির টাকা তো পরিশোধ করা লাগবে ও ভাই সাহেব আমার আব্বা যদি শুনন আর পেটার বউ আর পেটার জামাইবা নিয়ে আমি কিস্তির টাকা আনছি আমারে আমার বাপেও মারিলেই বা শুনুকা ইখান তো আপনার বাড়িতে খোয়ার দরকার না আপনি একটা বিপদও পড়ছেন টেকার দরকার ওখান কই আনুকা নাইলে তো টুডে টুমোরো জানাজানি হইব আপনি আরো বেটারে জামাই বানিয়ে কিস্তি তুলছেন আপনার মান সম্মান থাকবো নি কোকা চাই ও ভাই সাহেব মাফ করা যায় না নি আপনি তারে গিয়া ধরুন আপনি তারে গিয়া পুলিশ দিয়ে ধরুন ও তো কিলা না বললো মামলতি করছে জি দেখা না নি এটা তো হইতো না কিস্তি তুলছেন আপনি আপনার নামে কিস্তি উঠছে পুলিশ কেস হইলে আপনার নামে হইব মান সম্মান গেলে আপনার যাইব কিন্তু আর আমার এলাকার খবর আছে মানুষে ভাই। সকলে শুনুকা এলাকার সকল মানুষে জানবো আপনি আরো বেটারে জামাই বানাইয়া কিস্তি তুলছেন ওখানে আপনার মান সম্মান যদি আপনি ডুবাইতে চাই আমরা কিচ্ছু করার নাই আমরা টেকা গুণ জেলা ওই আমরা উসুল করবো কিতা কথা আল্লাহ কোন আমি কিতা করতাম ভাই সাহেব আচ্ছা আমার কয়েকটা দিন সময় দেন আমি জি দেখি না। কিতা করি আমরা তো কিস্তির লাস্ট ডেট আগামী খাই আপনারে বড় জোর আরো একদিন সময় দিতে পারি 2 দিনের ভিতরে আপনি কিস্তি পরিশোধ করুন নাইলে কিন্তু আমরা আইনানুক ব্যবস্থা নিব ইয়াল্লা আল্লাহ ভাই সাহেব কথা কই নেই কথা কইন না তবে আচ্ছা আমার কয়েকটা দিন সময় দরকার আমি আপনার টাকা দেওয়ার ব্যবস্থা করব আর নাহলে আপনার অফিসে গিয়ে আমি আপনার অফিসারের লগে মাতবো দেবো ভাই তবে আমি সময় দিলাম আপনি অফিসে হোক স্যারের লগে আলাপ করুক স্যারে যদি আপনার সময় দিন আমার কোনো সমস্যা নাই এটা ইয়া আসসালামু আলাইকুম মনে রাখবা আচ্ছা আচ্ছা ভাই সাহেব আচ্ছা ইয়াল্লা রে ওদের তুই আমার কাছে বিস্কুট ছিলাম না আমারে বিষ দে আমি খাইয়া মরি যাই আল্লাহ আমারে কিলাম ফাঁসাইলো গো বেটা কি আল্লাহ তোরে গো মাই আমি কত দিন কইছি তুই আইও আমার বাড়িতে আইও তুই আস না ই বেটার খাদ্য কোনোদিনও বদলিত নাই তুই আমার কথা তো শুনলে না বেটি বাবা রজবালি ভাই তুমি একটা জিনিস বুঝো না রে বাবা পুরি বাতি যে বিয়া দিলাই তারা মনে করে তারার জামাই বাড়িও সকল তারার জামাইও সকল আর এখান তো হাসা হতা পুরি বাতি যে বিয়া দিলে তো জামাই বাড়িও সকল আর একটা বিষয় হয়েছে অনেক পুরি বাতি নিতে ধৈর্য ধরিয়া পড়ে দেখে জামাই নি কি কইছে কোনো জামাই যদি খারাপ থাকে চেষ্টা করে বাল্লা করার বাল্লা হয়ে যায়নি বাল্লা হয়ে যায়নি বাল্লা হয়ে যায় ও পারক যে সময় তখন না বাপর বাড়ি আশ্রয় হয় আমার কাছে লাগে পুরি কুটার চেষ্টা আছে তারে কি চাচাজি আপনার আর পারিবারিক মাপ
পরে মাতবানি তখন আমার টেকা গুণ কিলা পাইতাম ওখান মাতুকা বাবাজি আপনার লগে ওরে বাবা আমরা মাত আছে এক বেটা বেটায় 3 বউ লইয়া গিয়া আপনার আর গেস্তনে কিস্তি তুলিলা টেকা তুলি আর আপনারাও আম্মু হল্লা খান 3 বেটিরে 3 বউরে কিস্তি দিলে আপনারা একবার প্রশ্ন করেন না বলে এই 3 বেটি আপনার বউ না প্রশ্ন না করি আপনারা টেকা দিলে ইয়া আল্লাহ চাচাজি আপনি কইরা মসজিদর মতল্লি আপনি জানো না নি একজন মুসলমানে 60টা বিয়া করা যাইতাছে আমরা তো 4 বউরে আমরা কিস্তি দিতাম পারি বুঝছি তো আপনারা সাইডটা বিয়া মাত্র করা 3 তাই না আরো খান পাইবা দেখো চাইবা শুনা ওখান আরো 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 পেটি নিয়ে বলে টাকা তুলতে পারবো আরো বউ তার বাকি রয়েছে ওখান কার বউ সেগু ইটা তারা তুকানিত না মানুষের বউ ওই নকল দড়ি দড়ি নিয়ে সাল্লাম আল্লাহ দিয়া দিয়া নিয়া কিস্তি হল হে তুলে এইটা কাণ্ডটা কিতা করে চাচাজি ইটা আমরা কেনে তো কইতাম কোকা চাই তারা তো ডুয়েট ছবি দিছেন একে অন্যরে স্বামী স্ত্রী স্বীকার করছেন তাইলে আমরা তো তুকানির দরকার নাই দরকার আছে স্যার বুঝছেন নি ও যে আমার ফুটিরে লইয়া গিয়ে আমার দাবানতে কিস্তি তুললো কিস্তিটা তুললে যখন আমার দাবান উদাও ওখান আমি কে তুকাইয়া দাবানটা আনতাম হইব ওখানে আমার ফুটির কি তৈতো তো বা তোমার দামান তুকানি তুমি তো তোমার দামান তুকানি লইয়া টেনশন পড়ে গেছে আমি তো চিন্তা করা তারা যে অফিস এটা কি জাতর অফিস বাসুন এই যে জব্বারের বউ জব্বার তাকে বিদেশ জব্বারের বউরে নিয়া তার বউ বানাইয়া তুলি লিছে কিস্তি আমি মসজিদর মতলি মানে আমার বউরে হে ডাকে মুখ বইরা চাচি মাল্লা খান দে আমার বউরে হে বউ বানাইয়া নিয়া কিস্তি তুলি দিছে এটা কি জাতর অফিস বা শুনে তারা একজারা যাচাই মাচাই করে না আপনারা একজারা যাচাই মাচাই করেন না চাচাজি তারা তো ডুয়েট ছবি দিছেন এবং আমরা কাছে যে স্ট্যাম্প আছে আচ্ছা স্ট্যাম্পও লেখা আছে তারা তো ফরিয়া সই করছে বুঝছি রে বাবা বুঝছি রে বাবা ইটা ফেস পাস রে বাবা আমরা বুঝি না রে বাবা বুঝছি না আমরা অত ফেস পাসর মানুষ আমরাও বেশি ফেস পাস বুঝি ইয়ো কিতা ও তেরা আমি কই টাইম করো গরো ডাক দো ভাই যাও পাই গো সেরা কান করো এই বেটা ভাই বাড়ি যায় আদা মাছাবা দিস না ভাই বাড়ি যায় আয় বুঝি দে তোর গেছ না বহুত তো দুলু শুনো কই বেটা আয় বাড়ি যায় ভাই ওয়ালাইকুম সালাম ইটা দাবান বেটা ওই যে অতটা টাকা তুমি কিস্তি তুললাই তুললা কিতা করলাই রে বাবু দোকানটা কি তা করছেন আব্বা জুয়া খেলছো তো আবার যে মোবাইলও কিতা খেলেন না নি ইন্টারনেটের মাধ্যমে 1x bet 1x bet ও তা কালে ফয়লা 2 দিন আইলো আবার যে গেল আর আইলো না শেষ ও শুনা মাই তো মাই যে বালা খামো লাগাইছে যে বালা খামো নিয়া টেকা গুলি লাগাইছে দেখছো কিতা বেটো লাগাইছে তার নামও হইতে পারলাম বুঝছো ওই ভাই যাও মানুষ যে এখন দান দাঁত পড়ে আর এখন দান দায় নষ্ট হয় বুঝছো কিতা হইতে রে বাবা খারে দুষ্টা আসলে হাসা কথা দেখা ইটা মাত আপনারা মাত মানে ওখন আমরা টেকা গুণ কিলা পাইতাম বাপ রে বাপ ওন টাকা গুলা কিলা হইতা ওখন তো আপনি বুঝরা ওখন আমার টাকা দেওয়ার সোর্স আসেনি আপনি তো বুঝরা ওই যে মুখ পড়ে চাষিটা কি ওখন কিতা বউ দিতাম ফার্মু আমি আমার এর বউ হোক কিছু মারতে পারেন না এক কাম করুক এটাই কেন আপনার নামে নি বাবা রে বা গিয়ে আপনার কিস্তি দিব হইতো আপনারও তো একটু মানুষ আমাদের যাচাই মাচাই করার দরকার আর হাসা কথা হইতে দেখা দোষ আমরা দোষ আমরা সাধারণ মানুষেরা আমরা পঞ্চায়েত গলে যাই যে সাতাত আমরা ফটি যাই আমরা একটু বিবেচনা একটু জ্ঞান খাটাইতাম না একটু যাচাই মাচাই করতাম না বিশেষ করে আমার বউরে হইয়া হৌ জব্বারের বউরে হইয়া তোমরা একটু যাচাই মাচাই করতাই না এ দেওয়ার যোগান এ জুয়া খেলায় আস্থা দিন তুমি যেনে তার যেনে জামিনদার ইয়া কিস্তি তুলিয়া দিলে কোন আখলে দিলে জব্বারের বউ তুমিও তো জানো তেরা মিয়া আস্থা দিন জুয়া টুয়া খেলায় এ ঋণ মারার কোনো ক্ষমতা আছে তুমি যে তারে যে কিস্তি আমি দিলে তো মনে করছিলাম তেরা মিয়া ভালো হয়ে গেছে গিয়া আমার লোকে যে সুন্দর করে মারছে কয় দড়ি দিতাম বলে হ্যাঁ ফাঁস লাগে বলে মরে যেত ওই চাচাজি আমারও কইছেন বিষের বোতল দিতাম বিষের বোতল দিয়া তাই মরি যাইতা কইছেন বাবিয়ে বুঝি টাকা পয়সা দিরা না তুলিয়া এর বাদে ওটা কইছেন তাই নখন জুয়া খেলা ছাড়িচ্ছেন একবারে জ্ঞানর অভাব তোমরার জ্ঞানর অভাব বুঝছো নি বাটফারকলর মুখ মিটা থাকে বাটফারকলর ফুঞ্জি হইল মুখ বুঝছো নি বাটফারকলর আর কোনো ফুঞ্জি নাই মতল্লি সাহেবরেও কইরাম অফিসারে গস্তন আমার সময় দিতে হইব বুঝছেন 3টা মাসের অন্তপক্ষে আমার সময় দাও আমি তার সব টাকা আমি দিলেই আব্বা আপনি আর কই থেকে দিতা হ্যাঁ কই থেকে দিতা আর আছেটা কিতা আপনার বুঝা তাই দিতাছি রে তো না করব না তুমি আমার আব্বাই দিতা কি লাগান দিন জাননি হ্যাঁ একটা কিছু তোমার আমার আব্বাই জায়গা বেচিয়া দিছেন হ্যাঁ একটা আমরা গরু ওখান বেচিয়া তোমার কিস্তিটা লাগাইছি সামান কি বিপদ পড়লিলা দেইনি হরে যাইছে আব্বা
আপনিও গাড় থেকে আমার উদ্ধার করে দিন না আব্বা আপনি দিবা না ওইছে রে গো তুমি তাই না আর মাইত্যা মাত্রা লাম্পা হইল না রে গো এখন দামান একটা বিপদ ফোর্সে সৌরর এক বিবেকে বাধা দে জেলা ফারন দামান দে উদ্ধার সৰুকা দনো কষ্ট মষ্ট হইলেও বুঝছই নি ভাই জেলা ওই কষ্ট মষ্ট করে দামান দে উদ্ধার সৰুকা আর আমি স্যারের গেস্তনে সময় লইমুনি বুঝছই নি স্যার আপনি একটু কষ্ট করিয়া আপনার বড় স্যারের আর লগে মাতিয়া আর আপনি 3টা মাসের সময় দৌকা বুঝছই আর 3টা মাস আপনি দয়া করিয়া ই যে 2-3 জন মহিলা এরারে আপনি একটু ডিস্টার্ব কম করবা আমি আরো বিয়া হিসাবে আপনার ঋণ মারবো আমরা আপনার অফিসে গিয়ে টাকা দিয়া ঠিক আছে আপনারা কথা আমার খুব ভালো লাগছে একবার কষ্ট করে আপনারা দুইজন অফিস আইবা আমার স্যার আপনারা বুঝাইয়া কইবা আশা রাখি 3.5 মাসের সময় দিবা আচ্ছা ঠিক আছে এখন লাল চা খাইবা নি আমরা দুধ চা খাই না জি না চা খাইতাম না যেদিন কিস্তি মারতারবা ওদিনে চা খাইবা